চাকরি ছেড়ে বাড়ির আঙিনায় আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের সবজির চারা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন কুষ্টিয়ার কুমারখালীর মাসুদ রানা। এসব চারা বিক্রি করে লাভ করেছেন 2 লাখেরও বেশি টাকা। সহজ শর্তে ঋণ বা সরকারি সহযোগিতা পেলে আরও উন্নত ও আধুনিক মানের শেডে চারা উৎপাদন করতে চান তিনি। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। 2000 সালে এসএসসি পাশ করার পর ঢাকার একটি পোশাক কারখানায় কাজ নেন মাসুদ রানা। মহামারী করোনা ভাইরাসের কারণে চাকরি চলে গেলে গ্রামে ফিরে আসেন মাসুদ। গ্রামে নিজেদের 2 বিঘা জমিতে শুরু করেন সনাতন পদ্ধতিতে চাষাবাদ। তবে এই চাষ পদ্ধতিতে বড় ধরনের লোকসানে পড়েন তিনি। এক পর্যায়ে ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেখে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ হন তিনি। 2021 সালে অনলাইনের মাধ্যমে উচ্চ ফলনশীল শসার বীজ নিয়ে 15% জমিতে মালচিং পদ্ধতিতে চাষ শুরু করেন। সে বছর মাত্র 26,000 টাকা খরচ করে 67,000 টাকা লাভ করেন মাত্র 90 দিনে। এরপর করলা, শসা, টমেটো, সিম সহ নানা বীজ নিয়ে প্রায় 3 বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের সবজির চারা উৎপাদন করে ব্যাপক সফলতা পান। দেশে প্রচুর পরিমাণে সবজির চারার চাহিদা আছে, ওটা লক্ষ্যমাত্রা পূরণ করার জন্যই আমরা অ্যাগ্রোওয়ানের সাথে ডিলারশিপ হিসাবে সারা বাংলাদেশে কাজ করতেছি। আমার মতো ডিলার সাধারণ কৃষক থেকে ডিলার এবং ডিলার থেকেই চারা উৎপাদনকারী এবং উদ্যোক্তা তৈরি কাজ করতেছে। এই উদ্যোক্তা সাধারণত অনলাইনে চারা বিক্রি করে থাকেন। এছাড়া কৃষকদের কাছে সরাসরিও বিক্রি করেন চারা। এদিকে মাসুদের দেখা দেখি এলাকার অন্যান্য কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন আধুনিক চাষে। মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তার দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি 13%-তে। মাসুদ আঙ্কেল এই চাষটা প্রথম শুরু করছে, এই জায়গা পরে আমরা আসছি, এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ করব। কৃষি কর্মকর্তারা জানান, উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিক্রি বৃদ্ধিতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে বিভিন্ন সময়ে উদ্যোক্তা মেলার আয়োজন করছেন তারা। প্রয়োজনে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। শরীফ আজাদ প্রীতম, 71।